আইসিসির সাথে যোগাযোগের পর যাই হোক না কেন বাংলাদেশের দিক থেকে কোনো ছাড় দেয়া হবে না, কারণ ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্ট সবার নিরাপত্তার বিষয়টি ফার্স্ট প্রায়োরিটি। তাই ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তের ব্যাপারে অনড় বোর্ড। তবে নিজেদের সিকিউরিটি কনসার্ন নিয়ে অফিসিয়ালি আইসিসিকে বোঝাবে বিসিবি। ফলাফল নিজেদের পক্ষে আসবে বলে আশাবাদী যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। নিয়তি বোধহয় একেই বলে, কোনো এক কাল্পনিক বিষয়ের উপর ভর করে কাটার মাস্টারকে রীতিমতো নিজেদের দেশে নিষিদ্ধ করে ছাড়ল ভারত। এমন এক সময়ে উঠল উত্তাল সেই ঢেউ যখন ক্যালেন্ডারের পাতা গড়ালো ফেলানি হত্যার 15 বছরে। দুই দেশের জাতীয়তাবাদ কেউ কাউরে ছাড় দিতে নারাজ, কিন্তু কূটনীতি পাড়া তখন কমিয়ে আনার চেষ্টা করছে দুই দেশের শীতলতা। কিন্তু বিসিবির সাফ কথা, এক মোস্তাফিজকে যারা নিরাপত্তা দিতে পারবে না তারা পুরো বাংলাদেশ টিমের নিরাপত্তা নিশ্চিত করবে কিভাবে? আর সেই সাথে অফিসিয়াল থেকে ফ্যান আরো কত মানুষ জড়িয়ে থাকে একটা বিশ্বকাপ আসরের সাথে। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলামের কনসার্নটা সেই জায়গায়। যেমন একটা খেলোয়াড়কেই যখন দেখলাম যে শৃঙ্খলা সিকিউরিটি দিতে অসুবিধা কারণেই তো তাকে বাদ দেওয়া হয়েছে, তখন একটা দল একটা পুরো বাংলাদেশের জনগোষ্ঠী যারা খেলা দিতে যাবে, এটা তো বিরাট ব্যাপার। পূর্বেও কিন্তু সিকিউরিটির কারণে বিভিন্ন এই ধরনের ইভেন্ট হয়েছে এবং আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটার মূল কারণটাই কিন্তু সিকিউরিটি। সো আমরা আশা করছি যে আমরা যে আমাদের রিজনগুলো আছে সেগুলো আমরা এস্টাবলিশ করতে পারি। চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি এবং পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি। সো আমরাও আশা করছি যে আমরা একটা সঠিক অ্যান্সার পাবো। চিঠি পাল্টা চিঠি আর আলোচনার টেবিল থেকে এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে পরিষ্কার, ভারতের বিপক্ষে এবারে টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বিসিবি। কিন্তু আইসিসি কি বাংলাদেশের পক্ষে কথা বলবে? কিভাবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে নিরপেক্ষ সিদ্ধান্তের আশা করছে বোর্ড, যেখানে আইসিসির সর্বোচ্চ 2 চেয়ারে বসে আছেন ভারতের পরিচিত ক্রিকেট ফেস জয় শাহ এবং পাশাপাশি সিইও হিসেবে আছেন সঞ্জু গুপ্তা। তবে টানেলের ওই পারে আসার আলো কিছুটা হলেও দেখা যাচ্ছে, কারণ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে না হলে তাতে বড়সড় কোনো ক্ষতির সম্ভাবনা তাদের নেই। উল্টো টাইগাররা যাওয়ার পর কট্টরপন্থীদের রোষানলে গুবলেট হয়ে যেতে পারে তাদের সব আয়োজন। সেটা আয়োজক ভারতের ইমেজকে ফেলতে পারে আরও বেশি হুমকির মুখে। আইসিসিও সেই ঝুঁকি হয়তো নিতেই চাইবে না। এদিকে বাংলাদেশের হাতেও ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার বিপক্ষে যথেষ্ট যুক্তি আছে, আর এখন কেবল সেগুলোই তুলে ধরতে হবে আইসিসির সামনে। 2-1 দিনের মধ্যেই বিসিবির তরফ থেকে সেই চিঠি যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের টেবিলে। খালিদ জামিল, 71।